কেউ বলে আমরা সৌদি আরবের মুসলমান, কেউ বলে আমরা কুয়েতি মুসলমান, কেউ বলে আমরা ইরাকি মুসলমান, কেউ বলে আমরা ইরানি মুসলমান, কেউ বলে আমরা কাতারি মুসলমান, কেউ বলে আমরা বাংলাদেশি মুসলমান, কেউ বলে পাকিস্তানি মুসলমান, কেউ বলে কাশ্মীরি মুসলমান, কেউ ফিলিস্তিনি মুসলমান, ইত্যাদি ইত্যাদি। সারা পৃথিবীর মুসলমানের আলাদা আলাদা দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু সবাই মিলে দেশ যত ভাগ হোক আর যাই হোক, সবাই যদি হয় মুসলমান আর সবার কালেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সারা দুনিয়ার মুসলমান এক। কি বলেন, ঠিক না বেঠিক? তৃতীয় খলিফা যুন্নুরাইন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল ইহুদিদের ষড়যন্ত্রে প্রতিষ্ঠিত সবাই গোষ্ঠী। এই ফিতনা চলতে থাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনা দমনে ব্যস্ত থাকলেন। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা শহীদ করে দিল। এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে খেলাফত চালাচ্ছিলেন। এরপর আবার সেই খেলাফত ধ্বংস হয়ে গেল। পুনরায় আসলেন আরেকজন ওমর, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা তাকে বলা হয়। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু আর পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় ওমর, আর তার আমলেই এটা ছিল যে বাঘে আর ছাগলে একসঙ্গে এক ঘাটে পানি পান করতে কোনো দ্বিধাবোধ করতো না। ইনসাফের খেলাফত। এভাবে বনু উমাইয়ার খেলাফত প্রতিষ্ঠিত হলো। এই বনু উমাইয়ার খেলাফত চলতে থাকলো। এরপর আসলো বনু আব্বাসী খেলাফত। এরপরে আবার ফিতনার মধ্য দিয়ে ফাতেমি খেলাফত চললো কিছুদিন। এরপরে আসলো ওসমানী খেলাফত, দীর্ঘদিন পর্যন্ত। এই তুর্কি খেলাফত বলা হয়, ওসমানী খেলাফত বলা হয়। বর্তমান ব্রিটিশদের ঐতিহাসিক গ্রন্থগুলোতে এটাকে অটোমান সাম্রাজ্য বলা হয়। তুর্কি খেলাফত ছিল। তারপরে মুসলমানদের এক কেন্দ্রিক শাসিত হওয়ার এক সুন্দর সিস্টেম এবং সুন্দর একটি ব্যবস্থাপনা ছিল। গোটা পৃথিবী, অন্যান্য সকল শত্রুরা মুসলমানদের ভয়ে ভীত থাকত। কিন্তু এই ব্রিটিশরা অর্থাৎ খ্রিস্টানেরা, তাদের ষড়যন্ত্র ছিল একটা জায়গায়, সেটা হলো যে মুসলমানরা যেন এই ঐক্যবদ্ধ খেলাফত ব্যবস্থায় আর টিকে থাকতে না পারে। এটা ছিল তাদের মেইন ষড়যন্ত্র। এবং এভাবেই তারা প্রথমে তুর্কি খেলাফত থেকে মক্কা শরীফকে আলাদা করতে সক্ষম হয়। আর সেখান থেকেই প্রথমে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনকে তারা কবজা করার চেষ্টা করে। আমি বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কথা, লম্বা ইতিহাস। সেই যে ওসমানী খেলাফত ধ্বংস হয়েছে ব্রিটিশদের ষড়যন্ত্রের ভিত্তিতে, সেই ওসমানী খেলাফত ধ্বংস হওয়ার পর থেকেই পৃথিবীর মুসলিম সাম্রাজ্য এমনভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে, আজ পৃথিবীর মুসলিমগণ নিজেদেরকে বিভিন্ন সীমানার মধ্যে আবদ্ধ মনে করে। কেউ বলে আমরা সৌদি আরবের মুসলমান, কেউ বলে আমরা কুয়েতি মুসলমান, কেউ বলে আমরা ইরাকি মুসলমান, কেউ বলে আমরা ইরানি মুসলমান, কেউ বলে আমরা কাতারি মুসলমান, কেউ বলে আমরা বাংলাদেশি মুসলমান, কেউ বলে পাকিস্তানি মুসলমান, কেউ বলে কাশ্মীরি মুসলমান, কেউ ফিলিস্তিনি মুসলমান, ইত্যাদি ইত্যাদি। সারা পৃথিবীর মুসলমানের আলাদা আলাদা দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু সবাই মিলে দেশ যত ভাগ হোক আর যাই হোক, সবাই যদি হয় মুসলমান আর সবার কালেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সারা দুনিয়ার মুসলমান এক। কি বলেন, ঠিক না বেঠিক? আসল কথা ছিল এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে সে কথাটা বলে গিয়েছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআবয়াদ আলা আসওয়াদ। কোন সাদা রঙের মানুষ কালো রঙের মানুষের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, কিংবা কোন আরবের মানুষের কোন শ্রেষ্ঠত্ব আরবের উপরে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শ্রেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি তো সেই যার ভেতরে তাকওয়া বেশি আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, গোটা দুনিয়ার মুমিনগণ, বিশ্বাসী মানুষগণ সবাই ভাই ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, গোটা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, তার যদি চোখে ব্যথা লাগে গোটা দেহে ব্যথা লাগে, মাথায় ব্যথা লাগে গোটা শরীরে ব্যথা লাগে, পায়ে ব্যথা লাগে গোটা শরীরে ব্যথা লাগে। এমন নয় যে পায়ে ব্যথা লাগছে তো তার বাকি শরীর সব কার্যক্ষমতা ঠিক আছে, পায়ে ব্যথার কারণে তাকে শুয়ে থাকতে হয়, হয় নাকি হয় না? গোটা দুনিয়ার কোন এক প্রান্তে যদি কোন একজন মুসলমান আক্রমণের শিকার হয়, আল্লাহর নবীজি বলেন, একজন মুসলমান যদি ইউরোপে আফ্রিকাতে যদি আক্রমণের শিকার হয়, গোটা দুনিয়ার মুসলমান আক্রমণের শিকার হয়েছে। কোন একজন মুসলমান যদি কাশ্মীরে নির্যাতনের সম্মুখীন হয়, তাহলে গোটা দুনিয়ার মুসলমান নির্যাতিত হয়েছে। গোটা ফিলিস্তিনের কোন একটা শিশু যদি ইহুদিদের দ্বারা নির্যাতনের শিকার হয়, গোটা দুনিয়ার মুসলমান নির্যাতিত হয়েছে। এই হলো মুসলমান। কিন্তু এই যে বিশ্বাসের ঐক্য, এই যে ঈমানের ভ্রাতৃত্ব, এইটা পুনরায় যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, তার জন্য ইসলাম বিদ্বেষীদের প্রথম যে ষড়যন্ত্র, সেটা হলো ভৌগোলিক ভাবে মুসলমানদেরকে আলাদা করা। দেশীয় জাতীয়তাবাদ, আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি ভারতীয়, এই যে দেশীয় জাতীয়তাবাদ, এই দেশীয় জাতীয়তাবাদ আমাদেরকে বিভক্ত করে রেখেছে। আমরা মুসলমান আগে না দেশীয় জাতীয়তাবাদ আগে? আমি আর একবার জিজ্ঞাসা করতে চাই, ইসলামী জাতীয়তাবাদ আগে না দেশীয় জাতীয়তাবাদ আগে? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। তো সুতরাং এই যে দেশীয় জাতীয়তাবাদ, এটা তার জায়গায় অবশ্যই থাকবে, কিন্তু ঈমানের আগে না, ঈমানের আগে না। আর ঈমানের ভ্রাতৃত্ব, এর কারণেই তো ফিলিস্তিনের মুসলমান যখন নির্যাতিত হয়, সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ, ঠিক না বেটি? প্রশ্ন হলো যে এই যে দেশীয় বিভক্তি সত্ত্বেও গোটা মুসলমানের ঐক্যের মাধ্যম, গোটা মুসলমানের ঐক্য সৃষ্টি হওয়ার মাধ্যম কি, কিভাবে সম্ভব? আমি যদি অনেক বিশ্লেষণে না যাই, আমি যদি অনেক ব্যাখ্যায় না যাই, তাহলে একটা কথাই শুধু বলে দিতে পারি, যে খেলাফত ব্যবস্থাপনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ঘোষণা নবীজি দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহ, আমার রেখে যাওয়া তরিকা, আমার আদর্শকে আঁকড়ে ধরবে, আর খুলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে। এই যে ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া ব্যতীত পৃথিবীর এই যে মুসলমানদেরকে দেশীয় যে বিভক্তি করে রাখা হয়েছে, দেশ ভিত্তিক ভূগোল ভিত্তিক জাতীয়তাবাদ যে আলাদা করে রেখেছে, গোটা দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া ব্যতীত পুনরায় মুসলমানদেরকে আর একত্রিত করা সম্ভব নয়। এই কারণেই খেলাফত ব্যবস্থার জন্য, প্রতিষ্ঠা করার জন্য দেশে দেশে মুসলমানদের এক প্রচেষ্টা জারি আছে। আপনি চিন্তা করে দেখেন, যারা ইতিহাস জানেন, যারা সমাজ সচেতন, তারা জানেন ইখওয়ানুল মুসলিমিন মিশরে শেখ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট মুরসি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত ইখওয়ানুল মুসলিমিন আজ পর্যন্ত বিদ্যমান মিশরে তাদের প্রচেষ্টা ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। কিন্তু সামরিক শাসন তাদেরকে উঠতে দেয়নি, সেখানে ইহুদিদের ষড়যন্ত্র। তবে আল্লাহ পাকের মেহেরবানি, ফিলিস্তিনের যে জিহাদ, এই জিহাদের হামাস যে প্রতিষ্ঠা, এই হামাস এর প্রতিষ্ঠাতা পেছনে হলো সেই ইখওয়ানুল মুসলিমিন। হামাসের নেতৃত্ব যাদেরকে শুনছেন, যারা শহীদ হয়ে গেছে ইতিমধ্যে, তারা মূলত
ইখওয়ানুল মুসলিমিনের লোক ছিলেন। দিকে দিকে খেলাফত প্রতিষ্ঠার যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাগুলোকে পৃথিবীর উপর চেপে থাকা ইহুদ এবং নাসারা এবং মুশরিকদের সম্মিলিত ষড়যন্ত্রগুলো খেলাফত ব্যবস্থার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে পরেও আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করে দেবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াওমুন লাতাওয়াল্লাহু যালিকাল ইয়াওম ফাবা'আসা ফীহি রাজুলাম মিন্নি আও ক্বালা মিন আহলি বাইতি ইওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবিহি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জুরা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া ধ্বংস হওয়ার যদি মাত্র একদিনও বাকি থাকে। কয়দিন? এই কথাটা বলেছেন তাকিদ করার জন্য। অর্থাৎ ধ্বংস হওয়ার, কিয়ামত হওয়ার দিকে আগায় যাইতে 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 যদি একদিন সময় যদি বাকি থাকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওয়াদা করেছেন একটা ঘটনা ঘটবে। কি সেই ঘটনা? যে ওই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা করে দেবেন। যদি একদিনও বাকি থাকে, ওই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা করে দেবেন। আর সেই লম্বা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পুনরায় দ্বীন এবং খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নবীজি বলেন, আমার পরিবার থেকে, আমার বংশ থেকে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। তার নাম হবে আমার নামের সাথে মিল, আর তার বাবার নাম হবে আমার বাবার নামের সাথে মিল। ব্যক্তিটা হবে কোন বংশের? বলেন না, কোন বংশের? নবীজির পরিবারের। তাহলে বংশ পরিচয় পাওয়া গেল। আমার সাথে কিন্তু ওয়াজ শুনতে হলে কথার সাথে জবাব দিতে হবে, কারণ আমার ওয়াজ আবার ক্লাস। নবী যেই ব্যক্তিটা আসবে তার বংশ কি পাওয়া গেল? যে ব্যক্তি আসবে নবী তার পরিচয় দিয়ে যাচ্ছেন, কারণ এই সুযোগে যেন কোনো ভণ্ড, এই সুযোগে যেন কোনো মৃত্যুক, কোনো প্রতারক নবীজির উম্মতকে বিভ্রান্ত করতে না পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়ে যাচ্ছেন মিন্নি আও ক্বালা মিন আহলি বাইতি, আমার থেকে, অথবা বলেন যে আমার পরিবার থেকে। আহলে বাইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে একজন লোকের জন্ম হবে, যেই ব্যক্তির নাম হবে নবীজির নাম। নবীজির নাম কি? খালি মুহাম্মদ কইলে হয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে হয়। বলেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম হবে নবীজির নামে নাম। কি নাম হবে? মুহাম্মদ। আর বাবার নাম হবে কি? আব্দুল্লাহ। তাহলে কটা পরিচয় পাওয়া গেল? কটা পরিচয়? এক নাম্বার বংশ পাওয়া গেল কুরাইশ, দুই নাম্বার নাম পাওয়া গেল মুহাম্মদ, তিন নাম্বার বাবার নাম পাওয়া গেল কি? আব্দুল্লাহ। তিনটা পরিচয় পাওয়া গেল। এবার নবীজি বলেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, তার কাজ হবে তিনি জমিনের ভেতরে ন্যায়, ইনসাফ, শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন। কামা মুলিআত যুলমান ওয়া জুরা, পূর্বে যেমন, তার আগে যেমন জুলুম, অন্যায়, অশান্তি, খুনাখুনি ছড়িয়ে গিয়েছিল, ওইটাকে পরিবর্তন করে দুনিয়ার বুকে শান্তি আর শান্তি তিনি প্রতিষ্ঠা করে দেবেন। তাহলে 4 নম্বর পরিচয় পাওয়া গেল যে তিনি দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করবেন। কি প্রতিষ্ঠা করবেন? আরেকটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা বাইতু হাদারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিল। দুনিয়ার বুকে কোনো কাঁচা ঘর বাকি থাকবে না, কোনো পাকা ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। সারা দুনিয়া ইসলাম ইসলাম থাকবে। কি থাকবে? কেমনে হবে? বলে যিনি আসবেন তাকে বলা হবে মাহদি। তাকে কি বলা হবে? বুখারী শরীফের মধ্যে আছে, তিনি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে থাকবেন। তওয়াফরত অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি। এই যে যেই ব্যক্তি, ইনি হলেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত আল্লাহর খলিফা। গায়েব থেকে আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি, ইনি আল্লাহর খলিফা, এই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ফাবাইউহু, সুতরাং তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। দুনিয়ায় যখন
বিশৃঙ্খলা বিশৃঙ্খলা, অশান্তি আর অশান্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে ইরশাদ করেন, মুসলমান এতটাই সংকীর্ণ হয়ে গেছে, সারা দুনিয়ার মুসলমান মদিনার মধ্যে সীমিত হয়ে গেছে। সাপ যেমন গর্ত থেকে বের হয়ে গিয়া আবার তার গর্তে ফিরে আসে, সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত হতে হতে মদিনার মধ্যে ফিরে আসছে। এমন এক পরিস্থিতি, সারা দুনিয়ার মুসলমানদের আর কোথাও অবস্থানের জায়গা নাই। নবীজি বলেন, এমন এক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাবেন, আর তাকে যখন পাঠানোর সময় হয়ে যাবে, দুনিয়ার তখন ওলি আব্দুল গাউস কুতুব যারা আল্লাহ ওয়ালি থাকবে, তারা তাকে তার খোঁজে থাকবে। ওই খোঁজে থাকা অবস্থায় বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতে থাকবেন, আর গায়েব থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফাবাইউ। এই যে আল্লাহর খলিফা, এই যে মাহদি হিদায়াত প্রাপ্ত, তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। গায়েবের আওয়াজ শুনে উপস্থিত ওই জায়গার মানুষগুলো বুঝে ফেলবে, চিনে ফেলবে তাকে জোর করে তার হাত ধরে তার হাতে বায়াত গ্রহণ করবে। এইভাবে তার হাতে যখন বায়াত হয়ে যাবে, দুনিয়ায় কথা ছড়িয়ে পড়বে মাহদির আগমন ঘটে গেছে। যখন মাহদির আগমন ঘটে যাবে, কথা যখন ছড়িয়ে পড়বে, তখন ওই শামের দিক থেকে মুসলিম নামধারী এক শাসক বাদশা জালেম, সে যখন শুনবে যে মাহদি এসে গেছে, অথচ তারা মুসলিম নামধারী, তারা ওই মাহদির বিরুদ্ধে একটা বাহিনী প্রেরণ করবে। ওই বাহিনী মাহদির বিরুদ্ধে যুদ্ধের জন্য যাবে। যেতে যেতে বাইদা নামক একটা স্থান, বাইদা নামক স্থানে যাওয়ার পরে কুদরতি আল্লাহ তাআলার হুকুমে ওই বাইদা নামক ময়দানটা ভূমিধস হয়ে যাবে। ভূমিধসে ওই মুসলিম নামধারী অমুসলিম বাহিনীটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। দুইজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে। একজন এই ঘটনা দেখে তার বিশ্বাস পরিবর্তন করে ইমাম মাহদির দলে যাওয়ার জন্য ইমাম মাহদিকে খবর দিতে চলে যাবে। আর একজন ব্যক্তি এই খবর নিয়ে তাকে যে বাচ্চা পাঠাইছিল সেই বাচ্চার কাছে ফিরে যাবে। এভাবে প্রথম বিজয় আল্লাহ রাব্বুল আলামিন কোন যুদ্ধ ছাড়া কুচক্রী মুসলিম নামধারী এই সমস্ত অমুসলিমদেরকে কুদরতিভাবে ভূমিধস করে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদির বিজয় ঘোষণা করে দেবেন। দ্বিতীয়বার ওই বাদশা আবার একটা বাহিনী প্রেরণ করবে। হাদিসের মধ্যে আছে সেই বাদশাকে বলা হয় সুফিয়ানি। এই সুফিয়ানি বাদশা আবার যখন আর একটা বাহিনী প্রেরণ করবে, সেই বাহিনী এর মধ্যে বনু কালবের লোক বেশি থাকবে, বনু কালবের লোক বেশি থাকবে, এটাও হাদিসের মধ্যে আছে। আবার যখন এই বাহিনী সামনের দিকে যাবে, ততক্ষণ ইমাম মাহদি 313 জন নিয়ে, বদরের সংখ্যা যেটা ছিল, এবং তালুত বাদশা তালুতের বাহিনীর যে সংখ্যা ছিল, এ আর এক কাহিনী, বনী ইসরাইলের কাহিনী। তালুতের বাদশার মুজাহিদ সংখ্যা ছিল, যেখানে দাউদ আলাইহিস সালাম ছিলেন। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন, সূরা বাকারায় তার ইতিহাস আছে। তালুত আলাইহিস সালাম, তালুতের নেতৃত্বে যে জিহাদ হয়েছিল, সেখানে মাত্র 313 জন সংখ্যা ছিল। আর বদরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সেখানেও 313 জন ছিল। আর ইমাম মাহদি শেষ যুগের ইমাম, তিনি যে বিজয়ের জিহাদ করবেন, সেখানে প্রথম যুদ্ধে তার সঙ্গে যারা জিহাদ করবেন তাদের সংখ্যা হবে 313 জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। প্রথম বিজয় তো হয়েছে কুদরতি ভাবে, কোন যুদ্ধ করা ছাড়া। দ্বিতীয়বার ইমাম মাহদি 313 জন নিয়ে প্রস্তুত, এবং সুফিয়ানির প্রেরিত সেই বাহিনীকে তারা পরাজিত করে দ্বিতীয়বার তাদের বিজয় হবে। এভাবে ঘরের শত্রুর মোকাবেলায় ইমাম মাহদি যখন যুদ্ধ করে সামনের দিকে চলে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ততক্ষণে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী আরো একটি দল এসে যাবে, যেই দল ইমাম মাহদিকে সাহায্য করার জন্য চলে যাবে। খোরাসান কোথায়? হাদিসের মধ্যে খোরাসান শব্দ এসেছে। এখনো সেই খোরাসান এলাকাটা ইরানের একটা অংশ আর আফগানিস্তানের একটা অংশ। আফগানিস্তান খোরাসানের ভেতরে পড়েছে, আর ওই আফগানিস্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের এমন এক কেন্দ্র বানিয়েছেন। বিগত ইতিহাসে ব্রিটিশরা আক্রমণ করেছে, পরাজিত করতে পারে নাই। রাশিয়া আক্রমণ করেছে, পরাজিত করতে পারে নাই। আমেরিকা ন্যাটো সহকারে 47টি সুপার পাওয়ার সহকারে 20 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারাও পরাজিত হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ইমারত তালিবানের মাধ্যমে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আল্লাহু আকবার। বলছিলাম হাদিসের মধ্যে আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী মুজাহিদরা আসবে। সেই মুজাহিদরা আসবে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য। কালো পতাকাবাহীদেরকে তোমরা যদি দেখো তাহলে তোমরা তাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আপনাদের কি মনে হয় সেই কালো পতাকাবাহী কারা? খোরাসানের দিক থেকে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন। আমি তো বলি, খন্দকের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা সহকারে ধ্বংস করে দেওয়ার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে তৎকালীন সময়ে আরবের 10,000-এর এক বিশাল যৌথ বাহিনী এসেছিল। আমি যদি ইতিহাস বলতে যাই লম্বা সময় চলে যাবে। যৌথ বাহিনী এসেছিল, যৌথ বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে। শুধু মক্কা নয়, গোটা আরবের সম্মিলিত জোট বাহিনী। সেই জোট বাহিনীতে ছিল 10,000 সৈন্য, যাদের বিশাল চৌলুস ছিল। আর এই 10,000 বাহিনীর সর্বাধিনায়ক ছিল আবু সুফিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বসলেন কি করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন তো সঙ্গতি নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে সাহাবী একজন ছিলেন হযরত সালমান। কি নাম? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের মানুষ। সালমান রাদিয়াল্লাহু ইতিহাস আর এক লম্বা ইতিহাস। ওদিকে যেমন না সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখছে কারাগারি। যখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন এক বিশাল ধর্মযাজক, মূর্তি পূজকের ছেলে। সেখান থেকে তিনি খ্রিস্টান হয়েছেন। তারপরে পাদ্রির পর পাদ্রি বদল করে শেষ পাদ্রি তাকে বলেছে যে এখন আর পাদ্রি বদল করার দরকার নাই, শেষ নবী আগমনের সময় হয়ে গেছে, শেষ নবী তালাশে থাকো। বলে শেষ নবীকে পাবো কিভাবে? বলে তুমি এমন জায়গা তালাশ করো যেখানে খেজুর গাছ বেশি, সেখানে তিনি হিজরত করে আসবেন। তাকে চেনার উপায় হলো তিনি সদকা গ্রহণ করবেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন, আর তার দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়ত থাকবে। এইরকম ব্যক্তি হলো শেষ নবী, তার কাছে তুমি যেও। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বেরিয়েছেন। এরপরে দস্যুদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। দস্যুরা তাকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। 10 জন মনিবের হাত বদলের পরে তারপরে তিনি যখন কাজ করছিলেন, বর্তমান এই কুবা মসজিদ তার আশেপাশে কোন এক মালিকের গোলাম হিসেবে তিনি কাজ করতেছিলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে এসেছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পেয়েছেন। খবর পেয়ে তার তাহকিক করার জন্য তিনি প্রথমে কিছু খেজুর নিয়ে গেলেন, বলেন এটা সদকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি নবীজি সবাইকে ভাগ করে দিলেন, গরিব সাহাবীদেরকে নিজে খেলেন না। আরেকদিন নিয়ে গেলেন, বলেন এগুলো হাদিয়া, নিজেও গ্রহণ করলেন, সাহাবীদেরকেও দিলেন। এরপর নবীজির পাশে ঘুরঘুর করে নবীজি বুঝতে পারলেন সালমান কিছু একটা জানতে চায়, দেখতে চায়। পিঠ থেকে চাদর সরাইলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির মোহরে নবুয়ত দেখে নিলেন। পাদ্রীর বড় আলামত গুলো যখন তার জানা হয়ে গেল, নবীজির সামনে এসে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, ইসলাম কবুল করে ফেললেন। সালমান নিজের ঘটনা বললেন। নবীজি বললেন তুমি তোমার মালিকের সাথে চুক্তি করো, তুমি আজাদ হওয়ার জন্য যে শর্ত কি বলে সেই শর্ত তুমি আমাকে জানাও। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সালমান মালিকের সঙ্গে চুক্তি করলো। মালিক বলল 1000 খেজুর গাছ লাগায় দিয়া এটার পরিচর্যা করতে হবে খেজুর আসা পর্যন্ত, আর নির্দিষ্ট কিছু স্বর্ণ মুদ্রা চাইলো, এত স্বর্ণ মুদ্রা আমাকে দিবা, তারপরে তুমি আজাদ হইবা। নবীজি বললেন কোনো অসুবিধা নাই, তুমি 1000 খেজুরের চারা রেডি করো, আর মাটি খুঁড়ে সেখানে তুমি এটাকে প্রস্তুত রাখো, আমি নিজে এসে তোমার 1000 খেজুরের গাছ লাগাই দিব। সবকিছু প্রস্তুত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 999টা চারা লাগাইছেন। লাগানো শেষ, তারপরে এই সমস্ত গাছে খেজুর এসে গেছে, কিন্তু একটা গাছে খেজুর আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বালু হাযিহি, মা বালু হাযিহি, আরে 999টা গাছে খেজুর আসলো, এই গাছটার হইলো কি, এইটা কেন খেজুর আসে নাই? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর কারণ আছে, কারণ হলো 999টা আপনি লাগাইছিলেন আর এইটা আমার হাতে লাগানো হয়েছে, এটা আমার হাতে লাগানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার হাতে লাগানো, সে কারণে খেজুর হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে ওই খেজুরটা আমার গাছটা আবার উঠাইলেন, উঠাইয়া তারপরে আবার লাগাইলেন। লাগানো শেষ, ওই গাছে খেজুর এসে গেল। এটার নাম মুজিজা। এটার নাম কি? একদিক থেকে আপনি চলে গেছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত স্বর্ণ মুদ্রা নবীজির কাছে আসলো।
নবীজি স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, আজাদ হয়ে নবীজির দরবারে আসলেন। এবার বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে আসেন নাই, তিনি গোলাম অবস্থায় মদিনায় ছিলেন। আবার মদিনার লোক নন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরিবারেরও লোক নন। মক্কা থেকে হিজরত করে আসলে বা অন্য কোনো জায়গা থেকে হিজরত করে আসলে তাকে মুহাজির বলা হতো। মদিনার যদি নিজস্ব মানুষ হতেন তাহলে তাকে আনসার বলা হতো। আর যদি নবীজির পরিবারের লোক হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের লোক হতো। কিন্তু নবী হযরত সালমান না মুহাজির, সালমান না আনসার, না সালমান আহলে বাইত কার হবে? এবার সালমানকে নিয়ে কাড়াকাড়ি। মুহাজিররা বলেন, যেহেতু সালমান মদিনার লোক নয়, সালমান মিন্না মিনাল মুহাজিরিন, সালমান ফারসি, আমাদের মুহাজিরদের দলভুক্ত হবে। আনসারীরা বলে না, সালমান যেহেতু দীর্ঘদিন পর্যন্ত মদিনায় থেকেছে, মদিনায় কাজ করেছে, মদিনায় গোলামি করেছে, সুতরাং সালমান আনসারীদের অন্তর্ভুক্ত হবে। সালমান মিন্না মিনাল আনসার। যখন মুহাজির আর আনসারদের মধ্যে সালমানকে নিয়ে কাড়াকাড়ি লাগে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, সালমান মিন্না মিন আহলিল বাইত। সালমান মুহাজির নয়, সালমান আনসার নয়, সালমান আহলে বাইতের অন্তর্ভুক্ত। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন খন্দকের যুদ্ধে, যখন 10,000-এর ছোট বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে আসছে, তো পরামর্শ দেন, হুজুর বাঁচার একটা উপায় আমাদের দেশে আমি জানি, যায় আরব দেশে নাই। বলে, সেটা কি? সব আমরা মদিনায় থাকবো, আর চতুর্পাশ দিয়া মদিনায় যেদিক দিয়ে তারা ঢুকতে পারে এই পুরো জায়গাটা আমরা একটা পরীক্ষা খনন করবো, যেটা পার করে তারা আসতে পারবে না। সবার কাছে এটা পছন্দ হইলো, আরবরা এই পদ্ধতি জানতো না। লম্বা ঘটনা। পরীক্ষা খনন করার সময় অনেক মর্যাদা দেখা গেল। এক সময় একটা জায়গায় বুখারী শরীফের মধ্যে আছে, একটা বড় পাহাড়, বড় পাথর এসে গেল। 10 গজ করে 10 মধ্যে ভাগ করে দিয়েছিলেন। পরীক্ষা খনন লম্বা করে আমি ঘটনা বলছি না। একটা পাথর কেউ উড়ে দিতে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো। নবীজি বলেন, আমি আসতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে কোদাল দিয়ে পাথরে আঘাত করলেন। প্রথম আঘাতেই নূর চমকায় গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়সার, রোম বিজয় হয়ে যাবে। দ্বিতীয় আঘাত করলেন, আরেকবার নূর চমকায় গেল। নবীজি বলেন, পারস্য বিজয় হয়ে যাবে। সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এইভাবে পরীক্ষা খনন হয়ে গেল। তারাও এসে দেখলো, আরে কি অবস্থা, এখন তো কিছু করার নাই। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত দীর্ঘ প্রায় 1 মাস তারা ওখানে থাকলো। মাঝে 2-1 বার শুধু তীর নিক্ষেপ করা হয়েছে। একদিন খুব প্রচন্ড আঘাত হয়েছে, হামলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জান প্রাণ সেটা মোকাবেলা করে শেষ পর্যন্ত ঠিকই থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো। প্রচন্ড রাত্রিকালীন প্রচন্ড ঝড় আসলো, আর এই ঝড়ে তাদের সবকিছু উল্টে পাল্টে গেল। ভেতরের মুনাফিকরা তাদেরকে অবিশ্বাস করতে শুরু করলো, নিজেদের মধ্যে ফাটল ধরে গেল। শেষ পর্যন্ত তারা এখান থেকে পরাজিত হয়ে চলে যেতে শুরু করলো। সেরকম ভাবে আফগানিস্তান থেকে জোট বাহিনীকে নিয়ে আমেরিকা লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছে। খন্দকের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হলো, নবীজি একটি ঘোষণা দিলেন, আল-আনা নাগযুহুম ওয়া লা ইয়াগযুনানা, নাহনু নাসিরু ইলাইহিম। জোট বাহিনী আরবের সকলে মিলে আমাদেরকে ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু তারা পরাজিত হয়ে এমন ভাবে পরাস্ত হয়েছে, এখন থেকে আরবরা আমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ পরিচালনা করতে পারবে না। এখন থেকে আমরাই যুদ্ধ পরিচালনা করব। আল্লাহ নবীজির ঘোষণাই সঠিক। খন্দকের যুদ্ধের পর আরবরা আর কোন যুদ্ধ নবীজির বিরুদ্ধে চালাতে পারে নাই। এরপরে আপনি হিসাব করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রাসন চালাইছেন খায়বারের বিরুদ্ধে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রাসন চালাইছেন মক্কা বিজয় করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রাসন চালাইছেন হুনাইন বিজয় করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রাসন চালাইছেন তাবুক পর্যন্ত চলে গেছেন। কোথাও আর আরবের কেন বাহিরেরও কেউ দ্বিতীয়বার নবীজির দিকে, মদিনার দিকে চোখ তুলে তাকাবার সুযোগ পায় না। আল-আনা নাগযুহুম ওয়া লা ইয়াগযুনানা। সম্মিলিত জোট বাহিনী যখন পরাজিত হয়ে গেছে, এখন থেকে আমরাই লড়বো, আমাদের বিরুদ্ধে আর কেউ লড়তে পারবে না। সম্মানিত হাজিরিন, এই ঘটনাকে এবার আপনি মিলান, এই ঘটনাকে এবার আপনি মিলান। ব্রিটিশের সাম্রাজ্যে সূর্য ডোবে না এমন একটি কথা আছে, কিন্তু আপনারা জানেন
এই ভারতবর্ষকে 200 বছর পর্যন্ত ব্রিটিশরা শাসন করলেও আফগানিস্তানকে তারা করতল করতে পারে নাই। তিনবার হামলা চালাইছে ব্রিটিশ, একবারও তারা আফগানিস্তানকে নিজেদের অধীনে নিতে পারে নাই। তারপর আগ্রাসন চালিয়েছে রাশিয়া, সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন। 10 বছর পর্যন্ত যুদ্ধ চলেছে। পৃথিবী থেকে মুসলিম মুজাহিদগণ সেখানে গিয়েছেন। মুজাহিদদের প্রতিরোধের মোকাবেলায় শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন খান খান হয়ে গেছে, আফগানিস্তান দখল করতে পারে নাই। এরপর গৃহযুদ্ধের পর নিঃস্ব, পায়ে দেওয়ার মতো জুতো নাই, পরনের মতো সুন্দর কোনো জামা কাপড় নাই, খাবার প্লেটে ভর্তি কোনো খাবারের ব্যবস্থা হয় না। এই সমস্ত গরিব ওলামায়ে কেরাম আর তালেবান মানে ছাত্র, স্টুডেন্ট, যেমন 2024-এ ছাত্রদের আন্দোলনে গণঅভ্যুত্থান হয়েছে। তালেবান মূলত ছাত্র, তালেবানে কি ছাত্র। মোল্লা ওমর একটা মসজিদের ইমাম, আর ওই ইমামতির পাশাপাশি কতগুলো ছাত্র পড়ায়, এর বাইরে কিছু না। তারা যখন জুলুম নির্যাতনে অতিষ্ঠ আফগানিস্তান দেখলেন, তখন তারা যে অগ্রসর হয়েছিলেন, এই অগ্রসর হওয়ার পর সেখানে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়। ইসলামী ইমারত যখন প্রতিষ্ঠা হয়, তখন মূলত ইউরোপ এবং আমেরিকার দুশ্চিন্তা হয়, আবার তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। এই ষড়যন্ত্র, এইটার কারণে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। এই কারণেই বিন লাদেনের বিষয়কে সামনে এনে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নাম দিয়ে, কিসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নাম দিয়ে। আমি এখানে একটা কথা বলে দিতে চাই, পৃথিবীর ইতিহাসে ইসলামের মুজাহিদদেরকে সন্ত্রাসী এর পূর্বে আর কখনো বলা হয় নাই। আপনি যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকেন, আপনি যদি গবেষক হয়ে থাকেন, তাহলে আপনি পড়ে নেন, এই যে তালেবানদেরকে আক্রমণ করার জন্য আমেরিকার নেতৃত্বে মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা হয়েছে। এর আগ পর্যন্ত এমনকি এই আমেরিকা নিজেই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যখন আফগানিস্তানের মুজাহিদরা জিহাদ করেছে, তখনও এদেরকে মুজাহিদ বলেছে, সন্ত্রাসী বলে নাই, এই আমেরিকা নিজেই। তো সুতরাং ইসলামের মুজাহিদ কখনো সন্ত্রাসী নয়, সন্ত্রাস কখনো জিহাদ নয়, সন্ত্রাস সম্পূর্ণ হারাম। ইসলামের জিহাদ আল্লাহ কর্তৃক বিধান দেওয়া ফরজ, জিহাদ ফরজ আর সন্ত্রাস হারাম। বরং জিহাদ এসেছে তথাকথিত সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য। সন্ত্রাস যদি নির্মূল করতে হয়, তাহলে প্রতিটি রাষ্ট্র ব্যবস্থাকে জিহাদ বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাস যদি নির্মূল করতে হয়, প্রতিটি রাষ্ট্রীয় ব্যবস্থাকে জিহাদ বাস্তবায়ন করতে হবে। যে দেশে জিহাদ আছে, সে দেশে সন্ত্রাস থাকতে পারে না। সুতরাং ইসলামের জিহাদ ফরজ, ইসলামের জিহাদ ফরজ, সন্ত্রাস হারাম। মনে রাখতে হবে। আফগানিস্তানের তালেবানরা যখন হুকুমত কায়েম করলো, তখন আমেরিকার পক্ষ থেকে আসলো হুকুমত টেকানো যাবে না। তখন তারা ফন্দি এঁকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নাম দিয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলোকে একত্রিত করেছে। গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলোকে একত্রিত করে প্রায় 50-এর মতো রাষ্ট্রগুলোকে নিয়ে, সমস্ত সুপার পাওয়ার, একজন সুপার পাওয়ার বাকি ছিল না। সুপার পাওয়ার বলা হয় যাদের কাছে পরমাণু শক্তি আছে। সমস্ত সুপার পাওয়ার তাদের সাথে ছিল। 50-এর মতো দেশের শক্তি একত্রিত করে তারা এসেছিল। আমি ইতিহাস বলবো না, আপনারা বলেন 20 বছরের যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকার নেতৃত্বে আসা জোট বাহিনী জয়লাভ করেছে না পরাজিত হয়েছে? এটা কি আমার কথা না আপনাদের কথা? কথা কি আপনারা মানেন যে আমেরিকার পরাজয় হয়েছে? শুধু পরাজয় হয় নাই, আমি তো বলি মদিনার বিরুদ্ধে আরবের 10,000-এর মিত্র জোট বাহিনী খন্দকের যুদ্ধে যেভাবে পরাজিত হয়েছিল, যেই পরাজয়ের পরে নবীজি ঘোষণা করেছিলেন, এখন আমরা লড়বো, আর কেউ আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না। আফগানিস্তানের বিরুদ্ধে
আমেরিকার নেতৃত্বে আসা গোটা দুনিয়ার সমস্ত জোট বাহিনী এমন ভাবে পরাজিত হয়েছে, বিশ্বের আর কোন সুপার পাওয়ার আফগানিস্তানের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না। বিশ্বে কারো ক্ষমতা থাকলে তাকাক, তলে তলে এখন সবাই সম্পর্ক রাখার চেষ্টা করে, ঠিক না ঠিক? সোভিয়েত ইউনিয়ন খান খান হয়ে গেছে। সেই রাশিয়া আফগানিস্তান দখল করতে চেয়েছিল, সেই রাশিয়াই এই পৃথিবীতে এই ইমারত ইসলামিয়াকে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে। চীন স্বীকৃতি দেয় নাই, কিন্তু তলে তলে সব থেকে বেশি সম্পর্ক চীনের সাথে, কি বলেন ঠিক না বেটি? আর আমেরিকা, যেই আমেরিকা আফগানিস্তানে ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হওয়ার পরে আফগানিস্তানের সম্পূর্ণ রিজার্ভ অর্থনীতিটাকে আটকে দিয়েছে, একটা টাকাও দেয় নাই, সেই আমেরিকাও কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক করে। কারণ সম্পর্ক না করলে যদি সবকিছু রাশিয়ার চীন নিয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য সম্পর্ক করার জন্য তলে তলে করে রিজার্ভ আটকে দিয়েছে। অর্থনীতিতে তাদের কোন প্রকারের কোন সুযোগ সুবিধা দেয় নাই, কোন রকমের কোন স্বীকৃতি দেয় নাই। এই ভারত স্বীকৃতি দেয় নাই, কিন্তু ঠিকই তলে তলে না প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রীকে এনে মিটিং করে। এই জন্যই বলি, আল্লাহ পাক জোট বাহিনীকে এমন ভাবে পরাজিত করেছেন, দ্বিতীয়বার কোন পরাশক্তির দুঃসাহস নাই আফগানিস্তানের দিকে চোখ তুলে তাকাবা। সুতরাং এমন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা আশা করতে পারি খেলাফত প্রতিষ্ঠিত হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 16 বছর দীর্ঘ জিহাদের পর শেষ পর্যন্ত যেই শামের সিরিয়ার যে বাহিনীকে এত দমন নিপীড়ন করা হয়েছে, সেই আশারাই তো শেষ পর্যন্ত ক্ষমতায় এসেছে, ঠিক না বাড়ি? দিকে দিকে কি শুনি? খেলাফতের আওয়াজ শুনি। এই ধারাবাহিকতায় যদি আমি বলি পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশেও যদি এমন কোন পরিস্থিতি আপনাদের সামনে এসে যায় যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে আপনাদের সামনে অনেকগুলো প্রার্থী বাদ দিয়া সমন্বিত ভাবে একজন প্রার্থী আপনাদের সামনে দিছে, আর এইভাবে যদি নির্বাচিত হইয়া যদি ইসলামের পক্ষের শক্তিগুলো জোটবদ্ধ ভাবে যদি ক্ষমতায় আপনারা পাঠাতে পারেন, তাহলে কি বাংলাদেশেও কোনো কিছু আশা করা যায়? যায়। কিন্তু এই আশা যদি আপনাদের করতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকেও কিন্তু সেই ভূমিকা রাখতে হবে। এই পথ সহজ নয়, ইসলাম প্রতিষ্ঠার পথ কখনোই সহজ নয়। এই পথ রক্তের পথ। এই পথে রক্ত দিয়েছেন খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পথে রক্ত দিয়েছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পথে রক্ত দিয়েছেন বদরের মুজাহিদগণ। এই পথে রক্ত দিয়েছেন উহুদের শহীদগণ। এই পথে রক্ত দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি প্রিয়, এই পথে তারাই সবথেকে বেশি রক্ত বিসর্জন দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার পথ কখনোই ফুল বিছানো নয়, ইসলাম প্রতিষ্ঠার পথ সবসময় কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত পথ বাড়িয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই কথা যার দিলে আছে সেই তো ইমানদার। এই কথা যে বলতে পারে না, তার ইমান কিসের? সুতরাং সামনে যদি পরিবেশ তৈরি হয়ে যায়, এবং আমরা আশা করছি, ঠিক না ঠিক, ইসলামের কথা বলে, কোরআন এবং হাদিসের আইন, আল্লাহর আইন বাস্তবায়ন করে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলে যে দলগুলো, আমাদের সবার প্রশ্ন, তারা এক হয় না কেন? এক হয় না কেন? এখন যেভাবেই হোক 8 ইসলামী সমমনা দলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তারা চাইতেছে এক একটা নির্বাচনী আসনে ওই 8 দলের পক্ষ থেকে মাত্র একজন থাকবে, আর বাকিরা সবাই তার সাথে থাকবে। এমন যদি পরিস্থিতি হয়, আপনার দল যাই হোক না কেন, আপনার পরিবার যাই হোক না কেন, আপনি সবার উপরে আপনি একজন মুমিন মুসলমান, ঠিক না ঠিক?
এই মুমিন মুসলমান হিসেবে কমসে কম ঈমান এবং ইসলামের কথা বলে যে ঐক্যবদ্ধ সুযোগ আমাদের সামনে এসেছে, এই মুহূর্তে আমাদেরও যদি ঈমানি দায়িত্ব থাকে সেই ঈমানি দায়িত্ব কিন্তু পুরো করতে হবে। কে কে রাজি আছেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা বলবো, এই রাজিটা শুধু কেবল ইনশাআল্লাহ আর হাত জাগানোর মধ্যে নয়, বলে গেছি এটা কিন্তু ফুল বিছানা পথ নয়, এটা কাঁটাযুক্ত পথ, এটা রক্ত দেওয়ার পথ। রক্ত দেওয়া না লাগে কমসে কম ঘাম ঝরাইতে হবে। ঘাম ঝরাইতে রাজি আছেন কে কে? আর পকেটের কিছু পয়সাও খরচ করতে হবে। রাজি আছেন তো? কিছু ঘাম ঝরানো আর কিছু পয়সা খরচ করানো রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ ওলিয়া ওলিয়ার দেশ, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। হয়তো মানুষ শিক্ষায় পেছনে, ধর্মজ্ঞানে পিছনে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে অনেক দূর অগ্রসর। কি বলে ঠিক না বা ঠিক? নামাজ পড়ে না, রোজা রাখে না, তার দেখতে মুসলমান বোঝা যায় না, কিন্তু তার সামনে আল্লাহর একটা গালি দিয়ে দেখেন, তার সামনে নবীর একটা গালি দিয়ে দেখেন। তো সুতরাং যদি এদেশে এরকম একটা পরিবেশ আল্লাহ পাক আমাদের জন্য দিয়ে দেন এবং কিছুটা সম্ভাবনাময় আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাদের সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের যে পরিমাণ সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আহ্বান রেখে আজকের এই মাহফিলের শেষ কথা আমি এখানে সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে এদেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করার মেহনতে আমাকে আপনাকে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা